নমস্কার, আমি সৌভিক সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব ফিউরিওসা ম্যাড ম্যাক্স সাগা। এই ছবিটা এখন স্ট্রিম করে গেছে জিও সিনেমাতে। অ্যাকচুয়ালি ছবিটা অনেক আগেই প্রাইম ভিডিও স্ট্রিম করে গেছে, এবার সেখানে যেহেতু রেন্টে ছিল তো সেই জন্য রেন্টের কথা তো বলবো না, তো জিও সিনেমা স্ট্রিম করে গেছে। হিন্দি এবং বাংলা ডাবিংয়ের সাথে রয়েছে, ডাবিংগুলো ঠিকঠাকই হয়েছে, তবে আমি প্রেফার করবো যে ছবিটা তোমরা অরিজিনাল ভাষাতে দেখো আর কি। তো কেমন হলো ফিউরিওসা ম্যাড ম্যাক্স সাগা জানতে পারছি ভিডিওতে সোলের স্টার। তো দেখো, ফিউরিওসা ম্যাড ম্যাক্স সাগা এই ছবিটা হচ্ছে এটা হচ্ছে ম্যাড ম্যাক্স যে ফ্র্যাঞ্চাইজি তার হচ্ছে একটা স্পিন অফ আর কি। এটা কিন্তু কোনো সিকুয়েল বা প্রিকুয়েল এরকম কিছু না আর কি। মানে ম্যাড ম্যাক্স ফিউরিওস সিনেমাতে আমরা ফিউরিওসা ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম, এটা হচ্ছে ফিউরিওসাটা অরিজিন স্টোরি। তো সেখানে ফিউরিওসার রাইস কিভাবে হচ্ছে এটা নিয়ে দেখানো হচ্ছে, আর জানি শুরু আমরা দেখতে পাই। বেশি করে জানতে গেলে তুমি টিএসএমতে গিয়ে 2 ঘন্টা 23 মিনিট ছবিটা অবশ্যই দেখে ফেলতে পারো। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে যে এই ছবিটা দেখে আমার মনে হলো যে এখানে মেকার্সরা তারা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নেওয়ার চেষ্টা করেছে। মানে এখানে একটু ড্রামা, ইমোশন, ক্যারেক্টার মধ্যে কি চলছে, ক্যারেক্টার ডাইনামিক্স, সেগুলোর দিকে বেশি করে ফোকাস করেছে। এটা এক ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে যে ছবির ফার্স্ট হাফ যেটা কিন্তু বেশ ভালো, তার সাথে সাথে বলবো যে ছবির মধ্যে ভিজুয়াল, এখানে গল্পটাকে বেস করেছে মরুভূমির মধ্যেই, তো কিছু ভিজুয়ালস, কিছু অসাধারণ কিছু স্টান্ট, কিছু দৃশ্যপট আর কি, সেগুলো দেখতে দারুণ লাগে। ক্যামেরার কাজ বলি, বিজিএম বলি, ওভারঅল ছবির মেকিং, যে প্রোডাকশন তার মধ্যে একটা প্রিমিয়ামনেস, সেগুলো দেখতে অবশ্যই কিন্তু ভালো লাগে। সাউন্ডের কাজ বেশ ভালো, সেগুলো সব রয়েছে আর কি, এবং কিছু মোমেন্ট রয়েছে সেগুলোর জন্য ছবিটা দেখতে ভালো লাগে। এছাড়া বলি ছবির মধ্যে পারপাস কিন্তু বেশ ভালো। মোস্টলি অ্যানা ড্রামোস অভিনেত্রীর নাম, যেখানে ফিউরিওসের চরিত্রে অভিনয় করছে, তার কাছে কিন্তু বেশ ভালো, বেশ বিশ্বাসযোগ্য হয়েছে। যদি আমার পার্সোনাল চার্লি সিনকে আরো বেটার লেগেছিল ফিউরিওর মধ্যে দেখতে, তবে এই অভিনেত্রীর কাছে কিন্তু বেশ ভালো। সবথেকে ভালো তোমার ক্রিস হেমসওয়ার্থকে সেখানে অ্যান্টাগনিস্ট প্লে করেছে, তার কাছে কিন্তু বলবো যে বেশ ভালো। সে কিন্তু এখানে সলিড ডাউন কাজ করে, মানে ভিলেন হবে সেরকম ভিলেন, বেশ ভালো ভিলেন হয়েছে। যেটা বললাম যে ক্যারেক্টার কিন্তু ফোকাস কিন্তু করা হয়েছে। তো মোটামুটি এইগুলো ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিকে আসি। নেগেটিভ দিক হচ্ছে ছবিটা সেকেন্ড হাফে মিড পোর্শনে গিয়ে একটা ছবিটা কিন্তু ড্রপ খায়, এবং যেহেতু ছবিটার মধ্যে মানে ব্যাপার ছিল ম্যাড ম্যাক্স বুঝি কি যে একটা পাগলামি থাকবে, একটা এনার্জি থাকবে, যেটা সবচেয়ে এক্সপ্লোর হয়েছিল ফিউরিওস সিনেমার মধ্যে, সেই জিনিসটা কোথাও এখানে মিসিং। এবং যার ফলে যদি রানটাইমটা অনেকটা বড় ছিল, কি একসময় পরে না রানটাইমটা একটু হলেও কিন্তু ফিল হয় যে ছবিটা অনেকটা স্ট্রেজ বলে মনে হয়। তবে ছবিটা এখানে ক্লাইম্যাক্স থেকে ছবিটা কিন্তু অনেকটা তুলে নেয়, এবং আমি বলে ক্লাইম্যাক্সটার মধ্যে সেই ম্যাডনেস না থাকলেও ছবিটা যে টোনে যাচ্ছিল, ছবির ন্যারেটিভ যে টোনে, সেই অনুযায়ী এখানে ক্লাইম্যাক্সটা বলবো যে বেশ যথাযথ একটা ক্লাইম্যাক্স হয়ে যায় আর কি। খারাপ না ক্লাইম্যাক্সটা, বেশ ভালোই ক্লাইম্যাক্সটা আর কি। ক্লাইম্যাক্স ছবিটা উঠছে এবং ছবিটা আলটিমেটলি ডিসেন্ট ছবিতে পরিণত হয় আর কি। তো ওভারঅল বলবো যে ফিউরিওসা ম্যাড ম্যাক্স সাগা এই ছবিটা একটা ডিসেন্ট সিনেমা, আমার জন্য ডিসেন্ট সিনেমা লাগলো। তো সব মিলিয়ে আমি ফিল্মটাকে দেবো 7 out of 10। এই ছিল আমার রিভিউ ফিউরিওসা ম্যাড ম্যাক্স সাগা সিনেমাটাকে নিয়ে। যারা দেখনি, যদি কেউ না দেখে থাকো তো এখন স্ট্রিম করে অবশ্যই দেখে ফেলো এবং জানো কমেন্টে কিরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে, দেখে থাকো তোমাদের কি ওপিনিয়ন এই সিনেমাটাকে বা পুরো ফ্র্যাঞ্চাইজিকে, তোমাদের ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানো। ভিডিওটা লাইক করো, শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিয়ে রিভিউ ভিডিও আসলে তুমি সহজ শিখে পেয়ে যাও। ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা যাবে নতুন সাথে। ততক্ষণ ভালো থেকে সুস্থ তোমার সঙ্গে জুড়ে থাকো।